অন্যরা যে ইবাদত গুলা নামাজের পরে করে আপনিও করেন, কিন্তু আপনি স্পেশাল একটা ইবাদত করেন, সেটা অন্যরা করে না হয়তো। সেটা কি? যেমন আজকে মাগরিবের নামাজ পড়ার পরে প্রতিদিন সবাই চলে যায়, কিন্তু আপনি মাগরিবের পরে অন্যান্য ইবাদত করার পরে একটু বসে থাকেন, সবাই চলে যাওয়ার পর ওই আলমারি খুলে কোরআন নেন, নেওয়ার পরে 5-10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, যেটা অন্য সবাই করে না। এটা আপনার একটা স্পেশাল ইবাদত। এখন এই ইবাদতটা আপনি নিয়মিত করেন। হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার কারণে একদিন আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না, যেটা অন্যদিন করতেন, কিন্তু আজকে পারেন না কেন? আপনি অসুস্থ। এটা কি বুঝে আসছে কথাটা সবার? গত 5 দিন 7 দিন আপনি ইবাদতটা করেছেন, আজকে হঠাৎ অসুস্থ, এই জন্য স্পেশাল ইবাদতটা করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন উত্তম ইবাদত গ্রহণ করে, ইবাদতের সুন্দর কোন পদ্ধতি গ্রহণ করে, করার পর সুম্মা মারিদা, অতঃপর অসুস্থ হয়, কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, তার সাথে নিয়োজিত ফেরেশতা তাকে বলা হয়, উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, ও ফেরেশতারা, আমার বান্দা সুস্থ থাকলে যে ইবাদত করত আমি আল্লাহ জানি, আজকে অসুস্থতার কারণে ওই সুন্দর ইবাদতটা করতে পারে নাই, তবে ও সুস্থ থাকলে ও ইবাদতটা করত। যেহেতু অসুস্থতার কারণে ইবাদতটা করতে পারে নাই, আমি আল্লাহ তো কম দিতে পারি না। অন্যদিন ইবাদত করলে যেই সওয়াব লিপিবদ্ধ করতা, আজকে ইবাদত না করলেও উজরের কারণে আগের সওয়াবের মতোই আজকেও সওয়াব লিপিবদ্ধ করত। এই জন্য ফিতনার জামানায় ইবাদতের পদ্ধতি গ্রহণ করা এটা জরুরি বিষয়। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করেন। আর একটা দৃষ্টান্ত নেই, বিসমিল্লাহ। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুল জামে। এই কিতাবের 4214 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের ফজিলত অনেক বেশি। সাধারণ জনগণের নফল ইবাদতের ফজিলত অনেক বেশি। আলেমদের নফল ইবাদতের ফজিলত সাধারণ জনগণের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। এবার একটু বুঝেন, সাধারণ জনগণের নফল ইবাদত আর আলেম ঘরে বৈশা কিতাব পড়াশোনা করা, সাধারণ জনগণের নফল ইবাদত আর আলেম বসে কিতাব পড়াশোনা করা, কোরআন নিয়ে গবেষণা করা, হাদিস নিয়ে গবেষণা করা, সাধারণদের নফল ইবাদতের যে ফজিলত, এর চাইতে আরো বেশি দামি হলো একজন আলেমের এলেম অন্বেষণ করা। একজন আলেমের এলেম অন্বেষণ করা। তো এই জন্য আপনার উলামায়ে কেরাম যারা আইম্মা মাসাজিদ, তাদের যেমনি ভাবে ইবাদতের যে সওয়াব, নফল নামাজের যে সওয়াব, ফরজের সওয়াব, আবার তাদের কিতাব অন্বেষণ, পড়াশোনা করা, বুখারী পড়ছে, মুসলিম পড়ছে, কোরআনের তাফসীর তারা পড়তেছে, গবেষণা করতেছে। আল্লাহ রাসূল বলেন, সাধারণ জনগণের নফল ইবাদতের চাইতে ক্ষেত্র বিশেষ আলেমদের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়, বেশি দামি। এটা কেন? কারণ সাধারণ ইবাদত জনগণ ইবাদত করলে এটার মধ্যে ভুল হওয়া, সঠিক হওয়া, এটা নির্ভর করে একজন আলেমের এলেম অন্বেষণ করার উপর। আলেম এলেম অন্বেষণ করে বুঝতে পারে কোনটা সঠিক, কোনটা শিরিক যুক্ত ইবাদত, কোনটা শিরিক মুক্ত ইবাদত। একটা জাতির ইবাদতের বিশুদ্ধতা নির্ভর করে ওই এলাকার ইমাম সাহেবের উপর, খতিব সাহেবের উপর। এই জন্য খতিব সাহেব কোরআন সুন্নাহর আলোকে জাতিকে দিক নির্দেশনা দিতে পারে। তাই একটা জাতি সঠিক পথে চলার জন্য একজন আলেমের শরণাপন্ন হতে হয়। তাই নবীর কাছে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের ইবাদতের মর্যাদার চেয়ে আরো দামি। এটা আমার বলার উদ্দেশ্য যে ইবাদতের কিছু প্রয়োগ দেখানো হাদিস থেকে। আল্লাহ আমাদের সকলকে ফিতনার জামানায় প্রতিটা মুহূর্ত যেন আমরা অযথা সময় নষ্ট না করে আমরা যেন সময়গুলা কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এমন যে সামনের দিকে যত যাবে পরিস্থিতি আসবে সময় অপচয় করার। চা দোকানের সামনে বৈশা কিছু মানুষ রাত 1টা 2টা পর্যন্ত হুদাই আলোচনা করবে, আর ওনার আলোচনায় আপনার মনে হবে উনি পুরা পৃথিবীর প্রেসিডেন্ট হইলে ঠিক আছে, কিন্তু উনি বৈশা রয়েছে কিন্তু টঙ্গী চা দোকানের সামনে, কিন্তু উনি বুঝাবে এমন, না না এটা ঠিক হয় নাই, ওইটা এইভাবে হইলে ঠিক, না না আর তোর এগুলা কি হয়, মানে এরকম একটা ব্যাপার সেবার যে উনি পুরো এশিয়া মহাদেশটা চালানোর যোগ্যতা রাখে, কিন্তু কোনো কারণে চা দোকানের সামনে আছে এরকম। এই জন্য এই সময়গুলা কাজে লাগান। এই জাতীয় সময় অপচয় হয় কোনো কথা কর্মে আপনারা মনোযোগ দিয়ে না, ওখানে বসেন না, এই
ফেসবুক যুদ্ধ হতে পারে এইসব বিষয়ে, ওইগুলাতে আপনি কান দিবেন না। আপনার সময়গুলো নষ্ট করে দিবে হয়তো ফেসবুক যুদ্ধ, না হয় চা দোকানের সামনে মানুষের তর্ক যুদ্ধ। কোনোটার মধ্যে আমরা জড়াবো না। বুদ্ধি খরচ করে বুদ্ধিমানের মতো সময়গুলা কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো আজকে 3 নাম্বার আলোচনা। আজকের চতুর্থ আলোচনা, সওয়াব লাভ করার দিক থেকে বা উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। আমরা ইবাদত করি সওয়াব লাভের আশায়। এই যে সওয়াব কামাই করি, উপকারিতা লাভ করি ইবাদত করে, এই উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নাম্বার নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর উচ্চারণ করবে, তেলাওয়াত করবে, পড়বে, আল্লাহ সাথে সাথে তাকে 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। এখন দেখেন 10 নেকি কামাই করা কত সহজ। মসজিদে এসে বসে রইছেন, 20 মিনিট আছে জামাতের, 7-8 মিনিটে সুন্নত পড়লেন, এখনো বাকি আছে 13-14 মিনিট। আপনি বসে বসে সময়গুলা কাজে লাগান, হয়তো জিকির করেন, না হয় তেলাওয়াত করেন, না হয় নফল নামাজ পড়েন, না হয় কাজা নামাজগুলো আপনি আদায় করেন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হামদাল পেশ দু, আল হামদু, বাস 50 নেকি পেয়ে গেলাম। আল হামদু আবার 50 পাইলাম, আল হামদু আবার 50। ইতিমধ্যে এই কিছুক্ষণের মধ্যে আমি মোহাম্মদ আরিফ 150 নেকি পেয়ে গেছি। আপনি কেন মসজিদে বসে সময় নষ্ট করবেন? এখানে আসলে ইবলিস এমন কথা মনে করায়, কি অবস্থা, ছোট মেয়েটার বিয়ে হয়েছে, আর কি অবস্থা, মানে এগুলা বাহিরে মনে পড়ে না, সব এখানে এসে মনে পড়ে। 2-3 জন একসাথে বসে সুন্নত করে বসে রয়েছে, কি অবস্থা, ওই ফ্ল্যাটটার কি খবর, হ্যাঁ ওর বাম পাশে রাস্তার 3 পাশে অমুক জায়গায় যে বাড়ি টাড়ি, বাহিরে কিন্তু এখন 2 জন ঘুরছে, এগুলো ইবলিস একটু মনে করায়নি, এখানে আসছে সব মনে করে দিতেছে। তো বলছিলাম নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, এটা একটা। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। সেটা যেমন জামাতের সাথে নামাজ একা সম্ভব? আরে জামাতে নামাজ একা সম্ভব? কমপক্ষে কয়জন লাগবে? তাহলে এই জায়গায় জামাতের সওয়াবটা পাইতে আরেকজন লাগে। একাকী নামাজের চাইতে জামাতে নামাজ পড়লে আল্লাহ তাকে 27 গুণ বেশি সওয়াব দান করেন। এখন আমি 27 গুণ বেশি সওয়াবের জন্য অন্যের সাহায্য লাগবে। যেমন আজকে এই মসজিদে মাগরিবের নামাজ পড়িয়েছেন অত্যন্ত মুহাব্বতের এবং আমাদের কুমিল্লার আমার মরহুম মাওলানা চাচা মাওলানা মরহুম বোরহান উদ্দিন রহিমাহুল্লাহ, আমার এই কাকা 1996-তে মারা গেছে। আমার কাকার সাথী ভাই, আপনাদের এলাকার অনেক পরিচিত এবং সারা বাংলাদেশের পরিচিত হজরত মাওলানা নজির আহমদ দামাত বরকাতুহুল আলিয়া। হজরত মাগরিবের নামাজ পড়িয়েছে, সম্ভবত কণ্ঠে আমার মনে হয়েছে হুজুর পড়ে, আজীব এক নূর আছে কণ্ঠের মধ্যে। হ্যাঁ, প্রথম রাকাতে 1 পারার 19 নম্বর পৃষ্ঠা থেকে পড়ছে এবং পড়া শুনে মনে হলো ওনার এই কোরআন তেলাওয়াত আর হাদিস তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ধারা। হাদিস তেলাওয়াতটা অন্য একটা পদ্ধতিতে করে, কোরআন তেলাওয়াতটা অন্য পদ্ধতিতে। এতদিন তো মাহফিলের কোরআন তেলাওয়াত শুনছি ওনার, নামাজেও যদি উনি এইভাবে পড়ে সেটা আমি জানতাম না। খুব মন দিয়ে তেলাওয়াত শুনলাম। প্রথম রাকাতে তেলাওয়াত করতে অসাধারণ, ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ এখান থেকে। দ্বিতীয় রাকাতে পড়ছে 16 পারার 19 পৃষ্ঠা থেকে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য এই যে উনি আজকে নামাজ পড়াইলেন, আমরা পড়লাম, জামাতের সওয়াব পাইলাম, একা নাকি অন্যের সাহায্যে? অন্যের সাহায্যে। তাহলে উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। একটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আরেকটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা।